এই মুহূর্তের সবচেয়ে বড় ব্রেকিং নিউজ, এই ঝড় বৃষ্টির দিনে বহুদিনের প্রতীক্ষা, যেটা দীর্ঘদিন ধরে এপ্রিল মাস থেকে এই বেরোবে করছিল, ওবিসি কেস সমাধান হয়ে যাওয়ার পর পশ্চিমবঙ্গ সরকার যেন মনে হচ্ছে একেবারে বুলেট ট্রেনের মতো ছুটছে। তো যাই হোক, এর ভবিষ্যৎ আগামী দিনে কি হবে জানি না, তবে আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব, দ্য কলকাতা গ্যাজেট অর্থাৎ গ্রুপ সি, গ্রুপ ডি এবং তার সাথে ইনক্লুডেড রয়েছে লাইব্রেরিয়ান, এ বিষয় নিয়ে আজকে আলোচনা করব। এটা হচ্ছে কলকাতা গ্যাজেট অর্থাৎ যে নিয়ম শৃঙ্খলা, রিক্রুটমেন্ট প্রসিডিওর কেমন হবে, সমস্ত কিছু নিয়ে আলোচনা করব একেবারে ধরে ধরে। অবশ্যই শেষ পর্যন্ত দেখো, আর যারা নতুন চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। তো যাই হোক, যারা দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গে গ্রুপ সি এবং গ্রুপ ডি চাকরির জন্য অপেক্ষা করছিলে, তো তাদের জন্য আজকে সত্যি কিন্তু একটা দারুণ খবর। তো দেখো, আজকে একেবারে ডিটেলস পর্যন্ত আমি আলোচনা করব তোমাদের সাথে। দেখো, পশ্চিমবঙ্গে সব কিছু যেন রাতেই পাবলিশ হয়। এই যে 4/8/2025 তারিখে পাবলিশ হয়ে যাওয়ার গল্প, আজকে কিন্তু 6 তারিখ নাকি, কিছুদিন পরে বেরোয়। তো দেখো, এখানে হচ্ছে চ্যাপ্টার 1 দেওয়া রয়েছে, যেটা হচ্ছে প্রিলিমিনারি। এখানে যে গ্রুপ সি, গ্রুপ ডি, যেটা 2016 সালের প্যানেল ক্যান্সেল হয়েছিল, তার কিন্তু আবার গ্যাজেট বেরিয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী। ঠিক আছে, তো এখানে দেখো মানে যে পুরো ব্যাচেলার ডিগ্রি, বোর্ড ক্যাটাগরি, সেন্ট্রাল কমিশন ডিরেক্টর, গ্রুপ ডি স্টাফ, ইন্টারভিউ লিস্ট। এখানে দেখো ইন্টারভিউ লিস্টে কীভাবে মানে যে প্রিপেয়ার করা হবে, যে ইন্টারভিউ লিস্ট মানে হচ্ছে এই লিস্ট মানে হচ্ছে অফ ক্যান্ডিডেটস কল অন মেরিট ফর ইন্টারভিউ অন দ্য বেসিস অফ প্রিলিমিনারি মেরিট স্কোর। তার মানে কি, স্কোর অফ রিটেন টেস্ট, অ্যাকাডেমিক পারফরমেন্স যেখানে যেখানে অ্যাপ্লিকেবল। আর যদি এখানে দেখো রয়েছে কি, যে সিমিলার এক্সপেরিয়েন্স এবং সেখানে ইন দ্য রেশিও অফ 2:1 ফাইনাল ভ্যাকেন্সির জন্য কিন্তু ডাকা হবে। ঠিক আছে, তুমি ধরে নাও যে দুজনকে ডাকা হবে, একজন চাকরি পাবে, এই হচ্ছে গল্প। ঠিক আছে, এবার হচ্ছে পোস্ট, রিজিওনাল কমিশন, শিডিউল স্টেট গভর্নমেন্ট, সাব রুল ভ্যাকেন্সি। দেখো, ভ্যাকেন্সি অলরেডি আমরা কিন্তু জেনে গেছি, প্রায় 9,000 মতো ভ্যাকেন্সি রয়েছে। তো দেখো, এখানে হচ্ছে ক্রিয়েশন অফ এ নিউ পোস্ট, যেখানে কিন্তু বলেই ছিল যে গ্রুপ সি এবং গ্রুপ ডি মিলে যে একটা ভ্যাকেন্সি রয়েছে, তারপরে এর সাথে ইনক্লুডেড রয়েছে কিন্তু লাইব্রেরিয়ান, অর্থাৎ যারা ব্লিস বা এমব্লিস করে বসে আছো দীর্ঘদিন ধরে, তাদের জন্য কিন্তু সত্যি এটা দারুণ খবর। ওকে, তো এখানে দেওয়া রয়েছে চ্যাপ্টার 2তে রয়েছে প্রভিশনস রিগার্ডিং সিলেকশন, কোয়ালিফিকেশন এবং এজ। এখানে দেখো মেথড অফ সিলেকশন কেমনভাবে হবে, দ্য সিলেকশন অফ আ পারসনস টু দ্য পোস্ট শ্যাল বি মেড থ্রু দ্য সেন্ট্রাল কমিশনস বাই ডিরেক্টর মানে ডিরেক্ট রিক্রুটমেন্ট ইন দ্য ম্যানার অ্যাজ স্পেসিফাইড ইন চ্যাপ্টার 3 অ্যাজ দ্য রুলস। অর্থাৎ কীভাবে সিস্টেমটা রয়েছে সেটা কিন্তু চ্যাপ্টার 3তে বর্ণিত রয়েছে। এজ লিমিট এখানে দেওয়া রয়েছে যে 40 বছর পর্যন্ত যে কোনো ভারতীয় এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তার পিছনে এসটি, এসসি, ওবিসি সেখানে কিন্তু বয়সের ছাড় রয়েছে, যেমন সরকারি নিয়ম অনুযায়ী সেখানে তারা কিন্তু বয়সের ছাড় পাবে। কি কোয়ালিফিকেশন রয়েছে, কি সিলেবাস রয়েছে, আমি কিন্তু সমস্ত আলোচনা করব। তো দেখো, এখানে রয়েছে যে অ্যাট সেকেন্ডারি লেভেল অফ দ্য বোর্ড অ্যান্ড ইটস ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন কন্ডাক্টিং বডিজ অ্যান্ড হায়ার সেকেন্ডারি লেভেল, তারপরে রয়েছে কাউন্সিল অ্যান্ড ইটস ইকুইভ্যালেন্ট অর এনি সাবসিকুয়েন্ট হায়ার লেভেল এডুকেশনস ইন দ্য ল্যাঙ্গুয়েজ পেপার ফর দ্য পোস্ট অফ লাইব্রেরিয়ান। ওকে, এবার সেকেন্ডারি লেভেল অফ বোর্ড or its equivalent examination conducting bodies or any subsequent higher level of education in the language paper for the post of clerk group D ক্ষেত্রে 8 পাস। ওকে, তো তারপরে দেখো ম্যানার অফ সিলেকশন, যেটা চ্যাপ্টার 3তে বর্ণিত রয়েছে। তো দেখো, এখানে যে প্রথমেই আমি বলেছিলাম যে এখানে মেরিট স্কোর, তারপরে একাডেমিক পারফরমেন্স এবং সিমিলার এক্সপেরিয়েন্স ইন্টারভিউ, এর উপর বেস করে লাইব্রেরিয়ান নিয়োগ করা হবে। ঠিক একই রকমভাবে ক্লার্ক এবং গ্রুপ ডি, এই 3টা যে পদ রয়েছে সেই পদেই নিয়োগ করা হবে। অর্থাৎ দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের বুকের স্কুলগুলোতে যেসব লাইব্রেরিয়ানের অভাবে ধুঁকছিল, সেই সব স্কুলগুলোতে এবার কিন্তু এক একটা করে লাইব্রেরিয়ান পেতে চলেছে। অর্থাৎ যে যে স্কুলে লাইব্রেরি রয়েছে সেখানে কিন্তু একটা লাইব্রেরিয়ান পেতে চলেছে। এটা সত্যি একটা দারুণ খবর। এবং দেখো অ্যাডভার্টাইজমেন্ট, এটা যেহেতু একটা গ্যাজেট, এটা কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট বলে তোমরা গুলিয়ে ফেলো না। অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু খুব তাড়াতাড়ি
বেরিয়ে যাবে, যে কোনো নিউজ পেপারে তোমরা পেয়ে যাবে এবং আমাদের চ্যানেলে কিন্তু অবশ্যই তোমরা পেয়ে যাবে। এবার দেখো ফর্ম অফ মানে যে অ্যাপ্লিকেশন, দেখো অ্যাপ্লিকেশন ওই যেটা বললাম যে যখনই তোমার নোটিফিকেশন বেরিয়ে যাবে তখনই কিন্তু অ্যাপ্লিকেশন ডেট, সিলেবাস অর্থাৎ সিলেবাসের পুরো ডিটেলস এবং মানে যে প্রসিডিওর সমস্ত কিছু ওখানেও দেওয়া থাকবে। এরপর দেখো এখানে হচ্ছে সিলেকশনস অফ ক্যান্ডিডেটস অ্যান্ড প্রিপারেশন অফ প্যানেল ফর দ্য পোস্ট অফ লাইব্রেরিয়ান। এখানে লাইব্রেরিয়ানটা কেমনভাবে সিলেক্ট করা হবে সেটা দেওয়া রয়েছে, যে মানে হচ্ছে কি হচ্ছে অ্যাডভার্টাইজ মানে হচ্ছে অফ ইচ সাচ ভ্যাকেন্সিজ রিজিয়ন্স ওয়াইজ, মিডিয়াম ওয়াইজ, জেন্ডার ওয়াইজ উইথ কোয়ালিফিকেশন, এজ অ্যান্ড আদার রিকোয়ারমেন্টস অ্যাজ পার শিডিউল 1 অ্যান্ড নো ক্যান্ডিডেট শেল বি পারমিটেড টু অ্যাপ্লাই ফর মোর দ্যান 1 রিজিয়ন্স ইন দ্য স্টেট লেভেল সিলেকশন ফর দ্য পোস্ট অফ লাইব্রেরিয়ান। অর্থাৎ তুমি কিন্তু মানে যারা লাইব্রেরিয়ানের জন্য অ্যাপ্লাই করবে খেয়াল রাখবে তুমি কিন্তু শুধুমাত্র একটা জোনেই অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। আফটার রিসিভিং অনলাইন অ্যাপ্লিকেশন সেন্ট্রাল কমিশন তারা প্রিপেয়ার করবে একটা লিস্ট, তারপরে দেখো এখানে রয়েছে তুমি রিটেন এক্সামিনেশন দেবে, তারপরে তোমার কিন্তু সিলেকশন হবে। ওকে, ঠিক এইরকমভাবে ওএমআর বেসড তোমাদের কিন্তু এক্সাম হবে। এখানে কিন্তু দেখো আফটার অ্যাভলিউশনস অফ দ্য ওএমআর সিট অফ রিটেন এক্সামিনেশনস দ্য সেন্ট্রাল কমিশন সেল ইন কোঅপারেশন উইথ দ্য রিজিওনাল কমিশনস প্রিপেয়ার এ ক্যাটাগরি ওয়াইজ লিস্ট of candidates and qualified for the interview on the basis of প্রিলিমিনারি মেরিট স্কোর। অর্থাৎ প্রিলিমিনারি মেরিট স্কোরের ওপর বেস করে তোমাকে কিন্তু ইন্টারভিউতে ডাকা হবে, তারপরে সেখানে কাট অফ একটা জেনারেট করা হবে। দেখো এখানে লেখাই রয়েছে যে একটা কাট অফ থাকবে, এই কাট অফের ওপরে যারা যাবে তারাই কিন্তু প্রিলিমিনারি কোয়ালিফাই করবে। ওকে, তারপরে দেখো যে কমিশনে যে নাম্বারটা পাবে তার উপর বেস করে সে ইন্টারভিউ ফেস করবে, সেখানে ইন্টারভিউর পরে তার কিন্তু বাকি রিজিয়ন ওয়াইজ মানে যে জোন ওয়াইজ তার কিন্তু একটা লিস্ট প্রিপেয়ার করা হবে। ওকে, এবং সেখানে এই ওয়েট লিস্ট মানে ওয়েটিং লিস্ট কম্প্রাইজিং দ্য ক্যান্ডিডেটস নট ইন দ্য প্যানেল বাট ইন দ্য মেরিট লিস্ট প্রিপেয়ার অ্যাজ পার দিস সাব রুল, এবং সেখানে কিন্তু একটা ওয়েট লিস্টও বানানো হবে, ঠিক আছে। তারপরে একটু আগেই বললাম ঠিক একই রকমভাবে ক্লার্ক এবং গ্রুপ ডি দুটোই কিন্তু রিক্রুটমেন্ট হবে, ঠিক আছে। এবং এখানে দেখো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট যে সার্চ মডেল অ্যান্সার কি প্রিপেয়ার্ড বাই দ্য এক্সপার্ট কমিটি সেল বি বাইন্ডিং অন দ্য কমিশনস অ্যান্ড দ্য ক্যান্ডিডেটস। তো দেখো এখানে রয়েছে কি যে ওএমআর ব্যাপারটা দেখে নাও, যে এই ওএমআর নিয়ে কিন্তু একটা বিশাল সমস্যা হয়েছিল যার কারণে 2016 সালের প্যানেল ক্যান্সেল হয়েছিল। ওকে, দ্য কমিশন সেলফ মানে হচ্ছে আপলোড অন ইটস ওয়েবসাইট দ্য ফাইনাল মডেল অ্যান্সার কি আফটার টেকিং দ্য ওপিনিয়ন অফ অ্যান এক্সপার্ট কমিটি কম্প্রাইজিং অ্যাট লিস্ট 3 এক্সপার্ট নট বিলো দ্য র্যাঙ্ক অ্যাসোসিয়েট মানে হচ্ছে প্রফেসর্স অ্যান্ড সেন অ্যাভলিউট দ্য ওএমআর সিট অন দ্য বেসিস অফ দ্য ফাইনাল মডেল অ্যান্সার কি আপলোডিং দ্য ফাইনাল মডেল অ্যান্সার কি অন দ্য ওয়েবসাইট। ওকে, তাহলে হচ্ছে এরপর দেখো এখানে হচ্ছে সেখানে একটা প্রিলিমিনারি মেরিট স্কোর জেনারেট করা হবে, তারপরে তাহলে হচ্ছে দ্য এগ্রিগেট অফ মার্কস ওভেন বাই দেম ইন দ্য রিটেন এক্সামিনেশন সিমিলার এক্সপিরিয়েন্স অ্যান্ড অ্যাভলিউশন অফ একাডেমিক স্কোর সবগুলোকে যোগ করে তোমাকে কিন্তু ইন্টারভিউতে ডাকবে, ঠিক আছে। ওকে, তো দেখো একাডেমিক নাম্বারটাও কেমনভাবে ভাগ করা হবে, অভিজ্ঞতা কেমনভাবে দেওয়া হবে সেই অনুযায়ী তোমাকে কিন্তু ইন্টারভিউতে তারা ডাকবে। এই হচ্ছে গল্প, এটা হচ্ছে একই ঠিক গ্রুপ সি গ্রুপ ডি বা লাইব্রেরিয়ান একই সিস্টেম সব মতো করেই করা হবে। ওকে, দেখো এখানে যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে ভ্যালিডিটি অফ প্যানেল, অর্থাৎ প্যানেলটা কতদিন, ইচ প্যানেল অ্যান্ড ওয়েটিং লিস্ট সেল রিমেন ভ্যালিড ফর 1 ইয়ার। অর্থাৎ প্যানেলটা যদি পাবলিশ হয় 2026 সালের জানুয়ারি মাসে তাহলে এর ভ্যালিড থাকবে 2027 জানুয়ারি মাস পর্যন্ত, মানে হচ্ছে ফ্রম দ্য ডেট অফ ফার্স্ট কাউন্সিলিং। তারপরে হচ্ছে দ্য সেন্ট্রাল কমিশন মে হাউএভার দ্য প্রিয়র অ্যাপ্রুভাল অফ স্টেট গভর্নমেন্ট এ রিটেন অর্ডার হচ্ছে extend the validity of each panel for minimum 6 months after the expiry of the 1 year। অর্থাৎ রাজ্য সরকার যদি অনুমতি দেয় তাহলে তারা কিন্তু আবার প্যানেলটাকে 6 মাস পর্যন্ত বাড়াতে পারে, ঠিক আছে। এই জিনিসটা কিন্তু খেয়াল রাখবে, অর্থাৎ মিনিমাম তুমি কিন্তু প্যানেলের ভ্যালিডিটি পাচ্ছ 1.5 বছর। ওকে, অর্থাৎ আফটার প্যানেলের পরে রিক্রুটমেন্ট কিন্তু ভ্যালিড নয়, ঠিক আছে। একটা তো রিক্রুটমেন্ট টাইম পিরিয়ড থাকছে 1.5 বছর। ওকে, তো দেখো এটা হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটা তোমাদেরকে গুরুত্বপূর্ণ বিষয় দেখাই, এই ওএমআর নিয়ে কিন্তু বারবার একটা সমস্যা হয়েছে। দেখো প্রিজার্ভেশন অফ ওএমআর সিট, দ্য ওএমআর সিট ফর দ্য রিটেন এক্সামিনেশন শ্যাল বি ডেস্ট্রয় বাই দ্য সেন্ট্রাল কমিশনস আফটার 2 years from the date of expiry of the panel. The scan মানে images of OMR sheet shall be preserved for 10 years. Okay,
অর্থাৎ কি ফিজিক্যাল যে ওএমআর সেটা কিন্তু 2 বছর পর ক্র্যাশ করে দেওয়া হবে এবং দেখো স্ক্যান ইমেজ সেটা কিন্তু 10 বছর পর্যন্ত প্রিজার্ভ করে রাখবে কমিশন। ওকে, এরই মধ্যে যদি কোনো কেস মানে যে কোর্ট কাছারি হয়ে থাকে তাহলে কিন্তু তারা এটা শো করবে। অর্থাৎ যারা চাকরি পাবে অবশ্যই কিন্তু উইদিন 2 ইয়ার্সের মধ্যে আরটিআই করে নিজের স্ক্যান কপি যে ওএমআর সিটটা সেটা কিন্তু নিজের কাছে জমা করে রেখে নেবে। অর্থাৎ প্রত্যেকেই যারা এক্সাম দেবে প্রত্যেকে আরটিআই করে সেটা কিন্তু নিজের কাছে একবার হলেও কিন্তু রেখে নেবে, ভবিষ্যতে কাজে আসবে। এরপর দেখো, তো তোমরা চাকরি করবে, চাকরি পেতে গেলে যে একটা কোয়ালিফিকেশান লাগে, যারা লাইব্রেরিয়ান পদে চাকরি করবে তাদের জন্য ব্যাচেলার ডিগ্রি, যে কোনো স্ট্রিমসে ব্যাচেলার ডিগ্রি, এবং তার সাথে দেখো লাইব্রেরি সায়েন্স এজ রেগুলার এক্সটার্নাল অর প্রাইভেট ক্যান্ডিডেট মানে হচ্ছে অর থ্রু আ ডিস্টেন্স মোড অর এডুকেশন অর করসপন্ডেন্স, তাহলে যে কোনোভাবে তোমাকে কিন্তু যে ব্লিস বা এমলিস যে কোর্সটা হয়ে থাকে ব্যাচেলার অফ লাইব্রেরি সায়েন্স, ঠিক আছে, তো এটা তোমাকে কিন্তু করতে হবে। এরপর দেখো মিনিমাম মানে যে এজ লিমিট দেওয়া রয়েছে যে 20 থেকে 40 বছর পর্যন্ত তুমি কিন্তু এখানে করতে পারবে, এবং এজ পার গভর্নমেন্ট রুল সেখানে কিন্তু তারা বয়সে ছাড় পাবে, ঠিক আছে। যে ক্লার্কের ক্ষেত্রে যারা মানে যে পাস দ্য ফাইনাল অর মাধ্যমিক অর ইটস একুইভ্যালেন্ট, ঠিক আছে, একুইভ্যালেন্ট এক্সাম বা ওল্ড এইচএস ইন দ্য লিউ অফ ফাইনাল মাধ্যমিক ফাইনাল or মাধ্যমিক or its equivalent on or before the last date of receiving online অ্যাপ্লিকেশন, অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হওয়ার আগে যদি তার রেজাল্ট পাবলিশ হয় মাধ্যমিকের, তাহলে কিন্তু তারা এলিজিবল 18 বছর থেকে 40 বছর বয়স পর্যন্ত যে কোনো ভারতীয় এটাতে অ্যাপ্লাই করতে পারবে, এবং এখানেও কিন্তু বয়সের ছাড় থাকছে। এরপর দেখো 8 পাস, অর্থাৎ গ্রুপ ডির ক্ষেত্রে এলিজিবিলিটি থাকছে 8 পাস, এখানেও কিন্তু 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত যে কোনো ভারতীয় অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তো এখানে কিন্তু প্রচুর ভ্যাকেন্সি রয়েছে, অবশ্যই তোমরা কিন্তু আজ থেকেই প্রস্তুতি শুরু করে দাও। এবার দেখো তোমার সিলেবাসটা, যারা লাইব্রেরি সায়েন্সের জন্য পরীক্ষা দেবে তাদের যে সিলেবাস রয়েছে, রিটেন এক্সামিনেশন হবে ওএমআর বেস্ট 75 নাম্বারের পরীক্ষা। তারপর দেখো এখানে রয়েছে একাডেমিক কোয়ালিফিকেশন, প্রফেশনাল কোয়ালিফিকেশন রয়েছে 10 নাম্বার, ঠিক আছে। এরপর দেখো সিমিলার এক্সপিরিয়েন্স রয়েছে 5 নাম্বার, ঠিক আছে, 5 মার্কস অ্যান্ড কি বলছে 1 মার্ক অফ ইচ কমপ্লিটেড ইয়ার, তাহলে টোটাল রয়েছে 15 মার্কস, তাহলে টোটাল 25 হয়ে গেল। এরপর দেখো ওরাল ইন্টারভিউতে রয়েছে 10 মার্ক, ঠিক আছে। তাহলে দ্য একাডেমিক কোয়ালিফিকেশন ইনক্লুডিং প্রফেশনাল কোয়ালিফিকেশন ফর সিলেকশন টু দ্য পোস্ট অফ লাইব্রেরিয়ান শ্যাল বি অ্যাফিলিউটেড ইন অ্যাকর্ডেন্স উইথ টেবিল 1 অফ পার্ট ডি অফ দিস শিডিউল। এরপর দেখা রয়েছে পার্ট বি, অর্থাৎ যারা ক্লার্কের জন্য স্কুলে ক্লার্কের জন্য নিযুক্ত হবে তাদের কি রয়েছে, এইটা খুব ইম্পর্ট্যান্ট, তোমরা কিন্তু অবশ্যই দেখে নাও। দেখো এখানে রয়েছে ওরাল, অর্থাৎ ওএমআর বেস্ট একটা এক্সাম হবে যেখানে 60 নাম্বার রয়েছে, মানে যে একাডেমিক কোয়ালিফিকেশান অ্যান্ড এক্সপেরিয়েন্সের মধ্যে রয়েছে 15 নাম্বার, তো একাডেমিক স্কোরে রয়েছে 10 নাম্বার, এবং দেখো প্রফেশনাল কোয়ালিফিকেশান সিমিলার এক্সপেরিয়েন্সের মধ্যে রয়েছে 5 মার্কস, টোটাল 15। এরপর দেখো এখানে টাইপিং এবং ওরাল কম্পিউটার প্রফিসিয়েন্সি এর মধ্যে রয়েছে 25 নাম্বার। তো এখানে দেখো 25 নাম্বারটা কেমনভাবে ভাগ করা রয়েছে, ওরাল থাকবে 15 নাম্বার এবং দেখো কম্পিউটার টাইপে থাকছে 15 নাম্বার। এটা হচ্ছে ক্লার্কের, অর্থাৎ টোটাল 100 নাম্বারের পরীক্ষা, ঠিক আছে। এরপর দেখো পার্ট সিতে রয়েছে গ্রুপ ডির জন্য রয়েছে 40 নাম্বারের পরীক্ষা, এক্সপেরিয়েন্সের জন্য 5 নাম্বার এবং ওরালের জন্য রয়েছে 5 নাম্বার, টোটাল 50 নাম্বার থাকছে গ্রুপ ডির ক্ষেত্রে। ওকে, এবার দেখো পার্ট ডি কেমনভাবে ভাগ রয়েছে, দেখো এখানে যারা ব্যাচেলার ডিগ্রি অর্থাৎ যারা লাইব্রেরি সায়েন্সের জন্য ফার্স্ট ডিভিশন করলে 6 নাম্বার পাবে, সেকেন্ড ক্লাস করলে 4 নাম্বার, থার্ড ক্লাস করলে 2 নাম্বার। ওকে, এটা রয়েছে ব্যাচেলার ডিগ্রির ভাগ। এরপর দেখো এখানে হচ্ছে মাধ্যমিকের ক্ষেত্রে যেটা রয়েছে, যারা ফার্স্ট ক্লাস করবে তারা 10 নাম্বার পাবে, যারা সেকেন্ড ক্লাস করবে তারা 8 নাম্বার পাবে, যারা আদার্স ক্যাটাগরি অর্থাৎ সেকেন্ড ক্লাসের পরে সেকেন্ড ডিভিশন পরে যারা রয়েছে তারা কিন্তু 6 নাম্বার করে পাবে। ওকে, এটা হচ্ছে কার গ্রুপ সির ক্ষেত্রে। ওকে, এই হচ্ছে পুরো সিস্টেম, তোমার কিন্তু প্রসিডিওর আমি বলে দিলাম যে কতদিন থাকবে তোমার ওএমআর সিট, কবে ডেস্ট্রয় করবে, 2 বছর থাকবে ফিজিক্যাল, 10 বছর পরে স্ক্যান কপিও ডিলিট করে দেওয়া হবে, ঠিক আছে। দেখো
এখানে কিন্তু সবচেয়ে জিনিসটা হচ্ছে যে একটা কম্বাইন্ড মেরিট লিস্ট তৈরি করা হবে এবং এখানে কিন্তু প্রত্যেকেরই মানে হচ্ছে যে স্কোর হচ্ছে ইন অ্যাকর্ডেন্স উইথ টোটাল স্কোর পুরো কিন্তু ডিসেন্ডিং অর্ডারে পাবলিশ করা হবে, যেটা কিন্তু দরকার, অবশ্যই দরকার। এখানে কিন্তু এই ভ্যাকেন্সিতে স্বচ্ছতা আনার জন্যই কিন্তু এটা করা হচ্ছে। অর্থাৎ তোমার কত মানে হচ্ছে একাডেমিক স্কোর হচ্ছে, তোমার মানে ইন্টারভিউ স্কোর কত হচ্ছে, একটা কম্বাইন্ড মেরিট লিস্ট তৈরি করা হবে এবং সেখানে যতজন সিলেক্টেড ক্যান্ডিডেট হচ্ছে সবারই কিন্তু লিস্ট কিন্তু অবশ্যই পাবলিশ হবে। অর্থাৎ সবাই যতজন ক্যান্ডিডেট সিলেক্ট হচ্ছে সবারই কিন্তু সবার মানে হচ্ছে দেখতে পাবে। তো যাই হোক, যারা দীর্ঘদিন ধরে মানে হচ্ছে গ্রুপ ডি এবং গ্রুপ সি বা লাইব্রেরিয়ানের জন্য অপেক্ষা করছিলে তাদের জন্য আজকে কলকাতা গ্যাজেট এই ঝড় জলের রাতে পাবলিশ হয়ে গেল। তো অবশ্যই পড়াশোনা শুরু করে দাও, আর যারা আমার কাছ থেকে হেল্প নিতে চাও অবশ্যই কিন্তু আমার সাথে যোগাযোগ করো। আগামী দিনে অবশ্যই কিন্তু তোমরা অনেক উঁচুতে যাবে এই আশা রাখছি এবং খুব তাড়াতাড়ি কিন্তু নোটিফিকেশন পাবলিশ হয়ে যাবে। অর্থাৎ কবে থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে, কত টাকা ফিজ লাগবে, তার সাথে এই যে 60 নাম্বার বা 75 নাম্বার বা 40 নাম্বারের পরীক্ষা অর্থাৎ কোন বিষয়ে কত নাম্বার থাকছে সেটাও কিন্তু দেওয়া থাকবে। তো যাই হোক, আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং যদি এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চাও অবশ্যই জিএস গ্রুপ পুরুলিয়া ইউটিউব চ্যানেলটাকে মনে করে সাবস্ক্রাইবটি করে নেবে। থ্যাংক ইউ বন্ধুরা।